আসসালামু আলাইকুম। আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলছি, সেটা হলো বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির নিয়ে। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সভাপতি গোলাপ ভাইকে আওয়ামী ফ্যাসিস্ট হাসিনার গুন্ডা বাহিনী র্যাব তাকে গুম করে নিয়ে অকথ্য নির্যাতন করে অনেক দিন গুম রাখার পরে গোলাপ ভাইকে তারা মিডিয়া উইনে আনার আগে, এটা পরবর্তীতে গোলাপ ভাই তার যখন মুক্ত হয় তখন তিনি বলেন যে গোলাপ ভাইকে যখন মিডিয়া উইনে আনার আগে বাংলাদেশের এই জালেম প্রশাসন গোলাপ ভাইকে বলেছিল যে তুমি বলবা যে মতিউর রহমান নিজামী, সাইদি মুজাহিদ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র ফারুক হত্যা মামলার নির্দেশদাতা গোলাপ ভাই সেখানে সেটা স্বীকার করেন যে আচ্ছা ঠিক আছে, আমি সেটা বলবো। এই মর্মে গোলাপ ভাইকে র্যাব তাদের কার্যালয়ে এনে সাংবাদিক সম্মেলন করেন। ওই সাংবাদিক সম্মেলনে সাংবাদিকরা যখন প্রশ্ন করে তখন গোলাপ ভাই বলছিলেন যে ফারুক হত্যার বিষয়ে মতিউর রহমান নিজামী তো দূরের কথা, এর ছোট জেলা আমির পর্যন্ত যাওয়া আমার কোনোভাবে সম্ভব না। আমি অনেক ছোট নেতা, এত বড় নেতার সাথে আমার যোগাযোগ হওয়া অসম্ভব। এটা এই হত্যার সাথে জামাত ইসলামীর কোনো নেতৃবৃন্দ জড়িত নাই। এই হাসিনার সরকার এবং এই প্রশাসনের কর্মকর্তারা এখনও বিদ্যমান রয়েছে। তারাই তখন এই গোলাপ ভাইয়ের বিবৃতিতে তিনি বলে আসার পরে উইনে আসি বলছে যে এটার সাথে জামাতের কোনো নেতার কোনো সম্পর্ক নেই। ঠিক অবিকল কুমিল্লাতে জিশান আহমদ প্রধানকে অ্যারেস্ট করা হয় নাই, তাকে গুম করা হয়েছে। গুম সামলাইতে না পারি তাকে মেরে রাস্তায় ফালাই গেছে। রাস্তায় ফালাই যায়, নাটক সাজায়। তাকে যখন সাধারণ মানুষ, তার কর্মী বাহিনী তখন তাকে উদ্ধার করে, তখন তাকে হসপিটালে নেওয়ার পরে তার অল্প কিছু সাক্ষাৎকার নিতে পারছে, তখন তিনি খুবই অসুস্থ। এরপরে তাকে পুলিশ হেফাজতে নেওয়া হয়। কেন তাকে পুলিশ হেফাজতে নেওয়া হবে? পুলিশ তো গুমই করে নাই, তাকে পুলিশ হেফাজতে কেন নেবে? পুলিশ যেহেতু গুম করে নাই, যেহেতু সে অস্বীকার করছে, তাহলে তাকে গুম করে নাই, তাকে কেন পুলিশ হেফাজতে নিতে নেবে? আবার পুলিশ হেফাজতে নিছে, সাংবাদিকদেরকে কোনোভাবে সাক্ষাৎকার নিতে দেয় নাই। ছাত্র শিবিরের কেন্দ্রীয় টিম জিশানের সাথে সাক্ষাৎ করতে চাইছে, সেখানের মধ্যে পর্যন্ত ছাত্র শিবিরের কোনো দায়িত্ব, ছাত্র শিবির এত বিশাল রাজনৈতিক দল, এত বিশাল ছাত্র সংগঠন, তাদের কেন্দ্রীয় লিডারদেরকে তার সাথে সাক্ষাৎ দিতে দেয় না এই পুলিশের গুন্ডা বাহিনী। এবং তার বাবার সাথে যখন সাক্ষাৎ করতে দেওয়া হয়েছে, তার বাবাকে যখন ছাত্র শিবিরের প্রকাশনা সম্পাদক কথা বলে, তখন ছাত্র শিবিরের তার বাবা বলে যে জিশানের সাথে তার বাবাকেও কথা বলতে দেওয়া হয় নাই। এই জিশানের নামে যে মামলা এই প্রশাসন সাজিয়েছে, সেই মামলার যিনি বাদী, তাকে রাতে তার বাড়িতে গিয়ে তার বাবা এবং তাকে উঠিয়ে আনা হয়েছে। উঠিয়ে আনার পরে তাকে আইসোলেটে রাখা হয়েছে। এখন পর্যন্ত তার পারিবারিক সূত্রে বলা হয়েছে যে, শিবির যখন যোগাযোগ করছে বলা হয়েছে যে তাদের সাথে পর্যন্ত এই মেয়ে এবং মেয়ের বাবা কোনো খোঁজখবর, মানে কোনো যোগাযোগ করতে দেওয়া হয় নাই। এখন আসি, প্রশাসন, পুলিশ সুপার মহোদয় সাংবাদিক সম্মেলন করতেছেন যে সে দর্শন করছে কবে? 20 তারিখে দর্শন করছে। এর আগেও নাকি দর্শন, তখন কিন্তু যিনি বাদী উনি 20 তারিখে শুধু বলছেন। দ্বিতীয় বিষয় হলো, আপনি সাংবাদিক সম্মেলন করছেন, ঠিক আছে, আপনার জায়গা থেকে আপনি সাংবাদিক, কিন্তু আপনি তো ভিকটিমের ভিডিও ফুটেজ আনতে পারতেন, যিনি বাদী হয়েছেন তার মুখের বিবৃতি আনতে পারতেন। আপনার মৌখিক বিবৃতি দিয়ে কাউকে ব্লেম দেওয়ার এখতিয়ার নেই। আপনি মুখের বিবৃতি দিয়ে সব কিছু সমাধান হবে না। আপনার
ভিকটিমের জবানবন্দি আনতে হবে, যেহেতু অনলাইন মিডিয়া আছে, যেহেতু এটা জাতীয়ভাবে কাভারেজ হয়েছে। আর যিনি মামলা করছে তার ভিডিও আমরা চাই এবং তার মৌখিক বিবৃতি আমরা চাই। আমরা এটা জানি, গোলাপ ভাইকে যেভাবে এই যে জিশানকে তার সংগঠনের ভাইদের কাছে এবং গার্ডিয়ানের কাছে গার্ডিয়ানকে যাইতে দেওয়া হয় না, এর মূল কারণ হলো জিশানের বিবৃতি প্রকাশ হয়ে যাবে। প্রকাশ হয়ে গেলে প্রশাসন আরও বেকায়দায় পড়বে। এই কারণেই প্রশাসন জিশানকে সামনে আনে না এবং যিনি মামলা করেছেন, যেই বাদী, যে মেয়ে লিজা, তাকেও সামনে আনে না। যেটা ছিল আমি পূর্বেই বলেছি, শামসুল আলম গোলাপ ভাই, সেটা হলো রাজশাহী বিশ্ববিদ্যালয় যেভাবে তাকে সামনে আনে, পরে স্বীকৃতি দেওয়ার পরে যখন সামনে আসে তখন তাদের কথা কিন্তু গোলাপ ভাই বলে নাই। ঠিক ও বিকল জিশানকেও অনেক চাপ দিতেছে বা জিশানকে সামনে আনতেছে না, মূল কথাটা প্লাস হয়ে যাবে। অতএব ছাত্র শিবিরের এই মানের লোক, আমার বিশ্বাস, এই ধরনের অবৈধ কর্মকাণ্ডের সাথে জড়িত হতে পারে না। এবং এটা কোনো কারণে না, যদিও সে প্রেম করে, এটা রাষ্ট্রীয়ভাবে নিষিদ্ধ না। যদি নিষিদ্ধ হইতো সেটা হলো একটা বিষয়। আপনি যদি সে প্রেম করে, সেটা তাকে অ্যারেস্ট করতে পারতেন অভিযোগের ভিত্তিতে। আচ্ছা, আপনি অভিযোগের ভিত্তিতে অ্যারেস্ট করলেন, কিন্তু আপনি তাকেও আনি অ্যারেস্ট করে রাখলেন এবং যিনি বাদী তাকেও আনি অ্যারেস্ট করে রেখেছেন। আপনি কী বুঝাইতে চাচ্ছেন? এদেশের মানুষ সব বুঝে। ইসলামী ছাত্র শিবিরের ভাইদেরকে বলবো, খুব সচেতনভাবে এটাকে মোকাবেলা করতে হবে। এই জালেমেরা নতুনভাবে জালেম হতে শুরু করেছে। এই জালেমেরা শামসুল আলম গোলাপের মতো প্রথমভাবে চেক করতেছে যে ছাত্র শিবিরের অবস্থান করে। এখানে ছাত্র শিবির শক্তিশালী ভূমিকা পালন করতে হবে। ফারুককে হত্যা করে ছাত্র শিবিরকে যেভাবে 2009 সালে চিরুনি অভিযানের নামে ছাত্র শিবিরকে হাজার হাজার মামলা দেওয়া হয়েছে, সেই পথে হাঁটছে এই জালেমরা। অতএব আমাদের ভাইদেরকে সচেতন থাকতে হবে এবং সুচতুরভাবে এদেরকে মোকাবেলা করতে হবে। এদেরকে কোনোভাবে ছাড় দেওয়া যাবে না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।